হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন লোকেরা মক্কা থেকে বের করে দিল, তিনি মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে বের হয়ে রাস্তা ধরেছেন, অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছেন। তিনি যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দিল, আমি মক্কা থেকে চলে যাব, কিন্তু রব্বুল আলামিন তার যে বিধান আর তার যে বাণী, তার যে ইবাদত, এই ইবাদত আর এই তেলাওয়াত থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারকুল ইমাদ নামক স্থানে যখন পৌঁছে গেলেন, এই বারকুল ইমাদ নামক স্থানে পৌঁছার পরে ইবনু দাগিনা একজন ব্যক্তি, তার সাথে যখন হযরত আবু বকরের দেখা হলো, এই লোকটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কোথায় যাও, কোন দিকে রওনা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমি আল্লাহর বিস্তীর্ণ জমিনে অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছি, যেখানে সুযোগ পাবো আমি আমার রবের ইবাদত করে তেলাওয়াত করে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। ইবনু দাগিনা বলে, আপনার মতো মানুষ মক্কা থেকে বের হতে পারে না, আপনাকে মক্কা থেকে বের করা যায় না, চলুন আপনি আমার সাথে, আমি আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। মক্কা নগরীর মধ্যে যাওয়ার পরে এবার লোকজনকে ডাকলেন আর বললেন, আমি ইবনু দাগিনা আবু বকরের দায়িত্ব নিলাম, সুতরাং সে নিরাপত্তার চাদরে আবৃত থাকবে, কেউ তারে বাধা দিতে পারবে না। সেই যুগের নিয়ম ছিল, কেউ যদি কারো নিরাপত্তার দায়িত্ব নেয়, সকলে তার নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ। এবার মক্কার কাফিররা বলল, নিরাপত্তা দিতে পারে, তবে আমাদের কিছু শর্ত রয়েছে। কি শর্তগুলো বলো? এক নম্বর শর্ত হলো, সে আল্লাহর ইবাদত করবে, ভালো কথা, কিন্তু বাইরে করতে পারবে না, ঘরের মধ্যে করতে হবে। নামাজ পড়বে ঘরের ভিতরে পড়বে, তেলাওয়াত করবে ঘরের ভিতরে পড়বে, বাইরে কিন্তু এগুলো করা যাবে না। বলে, হ্যাঁ মেনে নিলাম তোমার শর্ত, ঘরের মধ্যেই হবে যা হবে। শর্ত মোতাবেক তিনি চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন, ইবাদত করেন, তেলাওয়াত করেন, বাইরে আসেন। কিছুদিন যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, ঘরের মধ্যে তো অনেক দিন ইবাদত করলাম, অনেক দিন তিলাওয়াত করলাম, তিনি ইচ্ছা করলেন ঘরের পাশে একটা ছোট্ট আকারে একটা ইবাদতখানা তৈরি করলেন। সেখানে তিনি নামাজ পড়লেন, তিলাওয়াত করলেন, ইবাদত করতে লাগলেন। মক্কার কাফিররা যখন এটা দেখতে পাইল, সঙ্গে সঙ্গে ইবনু দাগিনারে কিন্তু সিটি বাড়াই দিছে। এবার ইবনু দাগিনা চলে আসলে অভিযোগ দেয়, কি ব্যাপার, কি নিরাপত্তা দিলেন আপনি? শর্তগুলো সব ভেঙে দিলেন, কোন শর্তই আপনি অটুট রাখেন নাই, সুতরাং আবু বকরের আর নিরাপত্তার দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না। বলে, কেন, কি করেছে আবু বকর? বলে, এই যে বাইরে এসে কোরআন পড়ে, বাইরে এসে নামাজ পড়ে, বাইরে এসে তেলাওয়াত করে। বলে, কি সমস্যা? বলে, এইগুলোতে আমাদের কষ্ট হয়। কেন কষ্ট হয়? ওই কোরআনের কথা আমাদের কানে আসলে কষ্ট লাগে, সে নামাজ পড়ছে এটা দেখলে আমাদের কষ্ট হয়। এমনও আল্লাহর বান্দা আল্লাহর এই জমিনে আছে না? না, আল্লাহর এই জমিনে এমন তাগুতি শক্তি এখনো আছে, এমন কুলাঙ্গার এমন আছে যারা কোরআনের বাণী সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? আর কি সমস্যা? আর সমস্যা হচ্ছে, তার কোরআনের আওয়াজ যদি আমাদের সন্তান, আমাদের স্ত্রীগুলো শোনে, তাহলে আমাদের আশঙ্কা হয় তারা যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, এই জন্য আমাদের কষ্ট লাগে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনু দাগিনা চলে গেলেন।
গিয়ে বললেন, আবু বকর কি শর্ত ছিল? তুমি তো শর্তগুলো সব ভেঙে ফেলেছো। কি করেছি আমি? বলে আগের যে শর্তগুলো দিয়েছিলাম শর্ত তো একটাও রাখো না, সুতরাং এখন আমি তোমাকে আর নিরাপত্তা দিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা জবাব দিয়েছেন। এই জবাব আমার আপনার জীবনের গোটা জিন্দেগির জবাব বানাইতে হবে, পারবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবারের আওয়াজ হয় নাই। মুসলমানের আওয়াজ এমন হবে, এক শাহজালালের আল্লাহু আকবারের হুঙ্কারে যদি গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরমার হতে পারে, মুসলমানের গায়ে সেই রক্তই বইছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে লিল্লাহু তাকবীর। এটা 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 মুসলমানের আওয়াজ এবার হয়েছে। আয়াত পড়লে মুসলমানদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে তো একটা জোশ মারার দরকার আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছেন এটা মুসলমানদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যাবে, ঈমান বেড়ে যাবে। যাদাতুল ঈমান, যাদা ইয়াজিদু, বৃদ্ধি পাবে, বাড়বে। তা আমরা আয়াত যখন শুনি তখন একটু জোরে সরে আল্লাহর নামটা নিলেই আমাদের কষ্ট হবে। জোরে বলেন, কষ্ট হবে? পারবেন না আপনারা ইনশাআল্লাহ? তাই মাহফিলের আদব হচ্ছে এটাও, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে এটা শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। তাহলে আমরা পারবো তো আমল করতে ইনশাল্লাহ? শেষ পর্যন্ত পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের এই সূরা 5 আয়াতের যে মেসেজগুলো আমাদেরকে দিলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের আলোচনা আল্লাহ করেছেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের কথাগুলো বর্ণনা করেছেন। যেহেতু এটা কোরআন নাজিল হওয়ার শুরুর 5টি আয়াত, কোরআনুল কারীম যখন নবীজির উপরে নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার সূচনা যখন হয়ে গেল, রব্বুল আলামিন এই সূরা আলাকের 5টি আয়াত নবীজির উপরে সর্বপ্রথম ওহীরূপে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টা সূরা দিয়ে কোরআনুল কারীমকে সাজিয়েছেন। তার মধ্যে সূরা আলাক কোরআনুল কারীমের 96 নম্বর সূরা। এই সূরার প্রথম 5 আয়াত রব্বুল আলামিন নবীজির উপরে সর্বপ্রথম ওহী হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে নবীজির কাছে ওহী আসার সিস্টেম ছিল, মাধ্যম ছিল স্বপ্নের মধ্যে নবীজি যেটা দেখতেন রাত্রিবেলা, দিনের বেলায় ওইটা সূর্যের মতো স্পষ্ট প্রকাশিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল ওহী আসার সূচনা, শুরুর একটা মাধ্যম। এর পরের অংশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন। এসেছে হাদিসে, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলাম। নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমার একটু নির্জনতা অবলম্বন করতে মন চাচ্ছে, আমি একটু নির্জনে থাকতে চাই, একাকী থাকতে চাই। নবীজি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথায় সম্মত হলেন। বেশ ভালো। নবী হেরা পর্বতে খাবার পানীয় বেঁধে নিয়ে খাদিজার দিকে বিদায় নিয়ে চলে গেলেন। হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকবেন, নির্জনে সময় কাটাবেন, এই জন্য তিনি খাদ্য পানি বেঁধে নিয়ে
হেরা পর্বতে রওনা করলেন। তিনি যে খাবার পানি বেঁধে নিয়ে যেতেন ওটা ফুরায় গেলে আবার তিনি খাদিজার কাছে এসে খাবার পানি বেঁধে নিয়ে হেরা পর্বতে ধ্যানমগ্ন থাকতেন। কিতাবের মধ্যে এভাবে এসেছে, কোন বর্ণনায় 1 মাস, কোন বর্ণনায় 6 মাসের কথা রয়েছে। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী 1 মাস, কোন বর্ণনায় 6 মাস ওই হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন। হঠাৎ করে হাত্তা জাআহুল হক, হাত্তা জাআহুল হক, এমন সময় একটা সত্য প্রকাশিত হয়ে গেল। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিনকে পাঠায়া দিলেন। হযরত জিবরিল আমিন নবীজির কাছে চলে আসছেন হঠাৎ করে। নবীজি হেরা পর্বতে ধ্যানমগ্ন এমন সময় দেখলেন এক ব্যক্তি তার সামনে উপস্থিত। নবীকে সামনে নিয়ে বুকে জড়িয়ে ধরে একটা চাপ দিলেন। নবীজি বললেন, এমন জোরে চাপ দিয়েছে আমার অনেক কষ্ট অনুভব করেছি, আমার শরীরে অনেক কষ্ট অনুভূত হয়েছে। চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। হযরতে জিবরিল আমিন দ্বিতীয়বার আবার বুকের সাথে জড়িয়ে ধরে জোরে করে একটা চাপ দিলেন। নবীজি আগের মতোই কষ্ট অনুভব করলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ুন আপনি। নবীজি আবার পূর্বের জবাবটাই রিপিট করেছেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরতে জিবরিল আমিন এবার তৃতীয়বার নবীকে জড়িয়ে ধরে জোরে করে বুকের সাথে লাগিয়ে একটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। যখনই বলেছেন আয়াত পড়েন আপনি। এবার নবী পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। রব্বুল আলামিনের হাবিব 5 আয়াত শুরু থেকে নিয়ে 5 আয়াত পর্যন্ত পড়ে ফেললেন। নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। গুহা থেকে বের হয়, বাড়ির দিকে রওনা করে। পিছন ফিরে তাকা দেখে বিশাল আকৃতির একজন লোক দাঁড়ায় আছে। নবীজি দেখে ভয় পায়, পিছন ফিরে তাকায় আর সামনের দিকে যায়, পিছন ফিরে তাকায় আর সামনের দিকে যায়। নবীজি বাড়িতে চলে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দ্বারা জড়ায়া দাও, বস্ত্রাবৃত করো, আমার ভয় হয়, আমার জীবন নাশের আশঙ্কা হয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, চিন্তা করবেন না, কখনো না, আল্লাহর শপথ করে বলি, আল্লাহ আপনারে কখনো অপদস্থ করবে না, অপমানিত করবেন না। কারণ আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, অসহায়দের পাশে দাঁড়ান, মেহমানদারি করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, যারা সত্যের উপরে চলতে চায় তাদেরও আপনি সহযোগিতা করেন। শুধু তাই না, এত কিছু করেন এবং যারা নিজেদের বোঝা লাঘব করতে পারে না, আপনি তাদের বোঝা পর্যন্ত বহন করে দেন। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনি ঘাবড়েবেন না।
এবার নবীজিকে যখন সান্ত্বনামূলক এই পানিগুলো শুনিয়ে দিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা শুনে সান্ত্বনা দেওয়ার পরে চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে নবীকে নিয়ে চলে গেলেন। গিয়ে বললেন, দেখো তো কি হয়েছে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সমস্ত ঘটনা, পর্বতের সকল ঘটনা খুলে বললেন। এটা শোনার পরে এবার ওরাকা ইবনে নওফেল তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি আরবিতে কিতাব লিখতেন, আরবি ভাষায়। তিনি ইনজিল কিতাবেরও অনুবাদ আরবিতে করেছিলেন। সকল ঘটনা শোনার পরে তিনি বললেন, ও খাদিজা, তুমি নবুয়তের সুসংবাদ গ্রহণ করো। নবীকে সম্বোধন করলে বললেন, আপনি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আপনার কাছে যে মালাক এসেছে, এই মালাক, এই ফেরেশতা ইতিপূর্বে মুসা আলাইহিস সালামের কাছেও এসেছিল। সুবহানাল্লাহ। মুসা নবীর কাছে ওহী নিয়ে এসেছে, আপনার কাছেও এসেছে। সুতরাং আপনি আল্লাহর পরবর্তী নবী হিসেবে দুনিয়াতে এসেছেন। আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছে। সুবহানাল্লাহ। এবারে ওরাকা নবীরে বলে, আমার আফসোস হয় আমি যদি আপনার সময়কাল পরবর্তী সময়ে বেঁচে থাকতাম তাহলে আমি আপনাকে সমর্থন করতাম। তবে আপনি কিছু কথা মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে কিন্তু মক্কার এই লোকেরা মক্কা থেকে বের করে দিবে। নবীজি বললেন, আমাকে বের করে দেবে? বলে, হ্যাঁ, শুধু আপনাকেই না, ইতিপূর্বে যারা ইসলামের কথা বলেছে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তাদের উপরে নাজিল হয়েছে, কথাগুলো যখন মানুষের কাছে শোনাইছে, তো তারাও এর শিকার হয়েছে, আপনাকেও হতে হবে। এই কথাগুলো নবীকে সে বলে গিয়েছিল। এর অল্প কিছুদিন পরেই ওরাকা ইবনে নওফেলের মৃত্যু হয়ে যায়। এই এতটুকুন বিশ্লেষণ হওয়ার পরে পরবর্তী যেই ঘটনা হাদিসের কিতাবে বুখারীর রওয়ায়াতে এসেছে, নবীজি সেখান থেকে চলে আসার পরে কিছুদিন আর ওহী আসা না, ওহী আসা বন্ধ হয়ে গেছে। নবীজি বিচলিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। এক পর্যায়ে তিনি পর্বতের চূড়ায় উঠলেন লাফ দিবেন বলে। এমন সময় জিবরিল আমিন এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্যি সত্যি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীজি সান্ত্বনা পেয়ে নেমে আসলেন। তো এই যে এই হেরা পর্বত থেকে ওহীর সূচনা হয়েছে, আল্লাহ এই সূরা আলাকের 5টি আয়াত সর্বপ্রথম নবীজির উপরে নাজিল করেছেন। এই আয়াতগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় একটা মেসেজ দিতে চান। রাব্বুল আলামিন এখানে সূরা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাব্বুল আলামিন ইকরা শব্দ ব্যবহারের মাধ্যমে কোরআনের আয়াত নাজিলের সূচনা করলেন। ইকরা আরবি শব্দ, বাংলা অর্থ হলো পড়ুন। রব্বুল আলামিন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোরআন দান করেছেন। বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো তিলাওয়াতুল কোরআন। কিসের জন্য? তিলাওয়াত করার জন্য। নবীকে রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন, নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। অন্যতম একটা কারণ হলো তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীমের তিলাওয়াত করার জন্য আল্লাহ পাক নবীকে কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নবীর উপরে দিয়ে আমাদের উপরে যে একটা ইহসান করেছেন, একটা মায়া দিয়েছেন, এই কোরআনের সাথে যাদের সম্পৃক্ততা হয়ে যাবে, কোরআনের সাথে যাদের ভালোবাসা হয়ে যাবে, এই কোরআনুল কারীম তাদের জন্য জান্নাত পর্যন্ত পৌঁছার একটা রাস্তা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন দিলেন তিলাওয়াত করার জন্য। আল্লাহ তাআলা এই কথাটাও
কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা রব্বুল আলামিন আল্লাহ কোরআনুল কারীম নবীজিকে দান করলেন। কোরআনুল কারীম নবীকে দিলেন। এক নম্বর অন্যতম কারণ হলো কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করলে অন্তরের মধ্যে ঈমানটা বাড়তে থাকে, অন্তরটা পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাআলার মহব্বত বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, আল্লাহর এই জমিনে হোক সে যত নিম্নমানের, আল্লাহ তাআলা এই কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে তাদের বন্ধুত্ব স্থাপনের কারণে তাদের মর্যাদাটাও আমার রব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দিবে। কারো আদা এই কোরআনের সাথে যারাই সম্পৃক্ত হয়েছে তাদের জীবন আল্লাহ তাআলা পাল্টিয়ে দিয়েছে। সুতরাং এক নম্বর কারণ হলো তিলাওয়াত করতে হবে কোরআনের। এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ধরন কেমন হবে সেটাও হাদিসে আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন লোকেরা মক্কা থেকে বের করে দিল, তিনি মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে বের হয়ে রাস্তা ধরেছেন, অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছেন। তিনি যাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দিল, আমি মক্কা থেকে চলে যাব, কিন্তু রব্বুল আলামিন তার যে বিধান আর তার যে বাণী, তার যে ইবাদত, এই ইবাদত আর এই তেলাওয়াত থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারকুল ইমাদ নামক স্থানে যখন পৌঁছে গেলেন, এই বারকুল ইমাদ নামক স্থানে পৌঁছার পরে ইবনু দাগিনা একজন ব্যক্তি, তার সাথে যখন হযরত আবু বকরের দেখা হলো, এই লোকটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, কোথায় যাও, কোন দিকে রওনা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমি আল্লাহর বিস্তীর্ণ জমিনে অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছি, যেখানে সুযোগ পাবো আমি আমার রবের ইবাদত করে তেলাওয়াত করে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ। ইবনু দাগিনা বলে, আপনার মতো মানুষ মক্কা থেকে বের হতে পারে না, আপনাকে মক্কা থেকে বের করা যায় না, চলুন আপনি আমার সাথে, আমি আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলাম। মক্কা নগরীর মধ্যে যাওয়ার পরে এবার লোকজনকে ডাকলেন আর বললেন, আমি ইবনু দাগিনা আবু বকরের দায়িত্ব নিলাম, সুতরাং সে নিরাপত্তার চাদরে আবৃত থাকবে, কেউ তারে বাধা দিতে পারবে না। সেই যুগের নিয়ম ছিল, কেউ যদি কারো নিরাপত্তার দায়িত্ব নেয় সকলে তার নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ। এবার মক্কার কাফিররা বলল, নিরাপত্তা দিতে পারে, তবে আমাদের কিছু শর্ত রয়েছে, শর্তগুলো যদি মানতে পারেন তাহলে খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমি এখনো ভিতরে প্রবেশ করি নাই, সূরার তাফসিরে আমি এখনো যাই নাই, মূল কথা সামনে আছে, খুব মনোযোগ দিয়ে দিলের কান লাগায় একটু শুনবেন। কি শর্তগুলো বলো? এক নম্বর শর্ত হলো, সে আল্লাহর ইবাদত করবে, ভালো কথা, কিন্তু বাইরে করতে পারবে না, ঘরের মধ্যে করতে হবে। নামাজ পড়বে ঘরের ভিতরে পড়বে, তেলাওয়াত করবে ঘরের ভিতরে পড়বে,
বাইরে কিন্তু এগুলো করা যাবে না। বলে হ্যাঁ মেনে নিলাম তোমার শর্ত, ঘরের মধ্যেই হবে যা হবে। শর্ত মোতাবেক তিনি চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন, ইবাদত করেন, তেলাওয়াত করেন, বাইরে আসেন। কিছুদিন যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, ঘরের মধ্যে তো অনেক দিন ইবাদত করলাম, অনেক দিন তিলাওয়াত করলাম। তিনি ইচ্ছা করলেন ঘরের পাশে একটা ছোট্ট আকারে একটা ইবাদতখানা তৈরি করলেন। সেখানে তিনি নামাজ পড়লেন, তিলাওয়াত করলেন, ইবাদত করতে লাগলেন। মক্কার কাফিররা যখন এটা দেখতে পাইল, সঙ্গে সঙ্গে ইবনুদ দাগিনারে কিন্তু সিটি বাড়াই দিছে। এবার ইবনুদ দাগিনা চলে আসলে অভিযোগ দেয়, কি ব্যাপার, কি নিরাপত্তা দিলেন আপনি? শর্তগুলো সব ভেঙে দিলেন, কোনো শর্তই আপনি অটুট রাখেন নাই। সুতরাং আবু বকরের আর নিরাপত্তার দায়িত্ব আমরা কেউ নিতে পারবো না। বলে কেন, কি করেছে আবু বকর? বলে এই যে বাইরে এসে কোরআন পড়ে, বাইরে এসে নামাজ পড়ে, বাইরে এসে তিলাওয়াত করে। বলে কি সমস্যা? বলে এইগুলোতে আমাদের কষ্ট হয়। কেন কষ্ট হয়? ওই কোরআনের কথা আমাদের কানে আসলে কষ্ট লাগে, সে নামাজ পড়ছে এটা দেখলে আমাদের কষ্ট হয়। এমনও আল্লাহর বান্দা আল্লাহর এই জমিনে আছে না? না, আল্লাহর এই জমিনে এমন তাগুতি শক্তি এখনো আছে, এমন কুলাঙ্গার এমন আছে যারা কোরআনের বাণী সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? এটা আজকে নতুন কোনো বিষয় না। তবে একদল খেলার পার্টি ছিল, তারা আর নাই। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো খেলা আর দেখাবে কারা? আমরাও বলি যে ফাইনাল খেলা তো এখনো হয় নাই। কথা কন ঠিক কিনা? ফাইনাল খেলা তো হবে সে হাসরের মাঠে। প্রস্তুতি নাও তোমরাও, আমরাও নেই। কথা বলেন ঠিক কিনা? আরো মুসলমানের আওয়াজে গলার আওয়াজ উঁচু করে দিয়ে বলেন ঠিক কিনা? তো কি সমস্যা? কোরআন পড়লে আমাদের সমস্যা হয়, আমাদের কষ্ট লাগে। আর কি সমস্যা? আর সমস্যা হচ্ছে তার কোরআনের আওয়াজ যদি আমাদের সন্তান, আমাদের স্ত্রীগুলো শোনে, তাহলে আমাদের আশঙ্কা হয় তারা যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এই জন্য আমাদের কষ্ট লাগে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনুদ দাগিনা চলে গেলেন, গিয়ে বললেন, আবু বকর কি শর্ত ছিল? তুমি তো শর্তগুলো সব ভেঙে ফেলেছো। কি করেছি আমি? বলে আগের যে শর্তগুলো দিয়েছিলাম, শর্ত তো একটাও রাখো না। সুতরাং এখন আমি তোমাকে আর নিরাপত্তা দিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা জবাব দিয়েছেন। এই জবাব আমার আপনার জীবনের গোটা জিন্দেগির জবাব বানাইতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার নিরাপত্তার কোনো দরকার আমার নাই। আমি আপনার কোনো নিরাপত্তা চাই না। আমি আল্লাহ তাআলার নিরাপত্তার উপরে না রাজি আর খুশি হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার নিরাপত্তার কোনো দরকার আমার আর নাই। আমি আমার আল্লাহর নিরাপত্তার চাদরে আবৃত হতে চাই, আচ্ছাদিত হতে চাই। আমি আল্লাহর নিরাপত্তায় নিজেকে খুশি বানায় নিলাম। সুবহানাল্লাহ। এই কথার উপরে আর কোনো কথা আছে? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই কোরআন তেলাওয়াত করতেন, কোরআন খোলার সঙ্গে সঙ্গে চোখ থেকে অশ্রু প্রবাহিত হতো। এত পরিমাণ কাঁদতেন, অশ্রুগুলো গাল বেয়ে বেড়ে টপ টপ করে পড়ে যেত। ওই আরবের কাফেরদের স্ত্রী, পুত্র, সন্তানগুলো তার তেলাওয়াত শোনার জন্য ওই ঘরের চতুর্পাশে এসে ভিড় জমাইতো। সুবহানাল্লাহ। এটা কোরআনের ক্ষমতা, কোরআনের পাওয়ার। তো কোরআন পড়তে হবে এরকম ভাবে যেন আল্লাহর স্মরণ হয়, কোরআনের আজবত মোহাব্বত অন্তরে পয়দা হয়, চোখ থেকে যেন অশ্রু প্রবাহিত হয় রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের হেফাজত করতে হবে।
কোরআনকে হেফাজত না করলে কোরআন সিনার মধ্যে বেশি দিন টিকবে না। নবীজি বলেন তাআহাদুল কোরআন, তোমরা কোরআনুল কারীমের হেফাজত করো। যদি এটা না করো তাহলে যেমন একটা রশি থেকে উট বের হয়ে গেলে দৌড়ে যেমন পালিয়ে যায়, এই কোরআনুল কারীমের উপরে যদি আমল না হয়, তিলাওয়াত যদি না হয়, পড়া যদি না হয়, সিনার মধ্যে কোরআন থাকলে ওই কোরআনটা ওইরকম দ্রুত পালায়া যায়। সুতরাং 1 নম্বর নবীকে কোরআন দেওয়ার কারণ হচ্ছে তিলাওয়াতুল কোরআন, অর্থাৎ কোরআনের তিলাওয়াত করতে হবে। করেন তো আপনারা তেলাওয়াত? হ্যাঁ করেন তো ইনশাল্লাহ, নাকি সামনে করবেন তো ইনশাল্লাহ? কোরআনের তেলাওয়াত করবেন, কারণ এই কোরআনের ভিতরে এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। স্বয়ং নবীজি বুখারী শরীফের 5055 নম্বর একটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ডেকে বলেন, আমার একটু কোরআন পড়ে শোনাও। সাহাবী বলে, এগো নবী, আপনার উপরেই তো কোরআন নাজিল হয়েছে, আমি আবার কি পড়ে শোনাবো? নবীজি বলেন, আমার শুনতে মন চাই, একটু তেলাওয়াত করে আমারে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসার 1 থেকে নিয়ে 41 নম্বর আয়াত পর্যন্ত লাগাতার পড়তেই থাকলেন। সুবহানাল্লাহ পড়ে 1 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন। 41 নম্বর আয়াতে গিয়ে নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিলেন। থামিয়ে দিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা আমরা কিছুক্ষণ আগে শুনলাম, এর সাথে এর সম্পৃক্ততা আছে তেলাওয়াতের মাধ্যমে। এবার যখন থামিয়ে দিলেন, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি নবীজির দিকে তাকিয়ে দেখলাম তিনি যেন কি চিন্তা করতেছেন আর ভাবতেছেন। 41 নম্বর আয়াতটা নবীজি যখন তেলাওয়াত করছিলেন থামায় দিয়ে বললেন, আমি চিন্তা করলাম এই আয়াতের অর্থ হলো সেই দিন কি দশা হবে তাদের, যেই দিন রব্বুল আলামিন প্রতিটা সম্প্রদায় থেকে এক একজন সাক্ষীকে সামনের দিকে আনয়ন করবেন, ডাকবেন। কোনো জবাব আছে? কোন রকমের কোন কায়দা থাকবে না, পালানোর একমাত্র পথ আপনারা সেদিন আর খুঁজে পাবেন। পথ একটাই, কোরআনের পথ, পথ একটাই, রাসূলের পথ, পথ একটাই, জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে বানাতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা আলাকের 5 আয়াত নবীজির উপরে নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আয়াতটা একটু লক্ষ্য করেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। রব্বুল আলামিন এখানে শব্দটা চয়ন করেছেন, শব্দটা ব্যবহার করেছেন ইকরা। আল্লাহ চাইলে বলতে পারতেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। চাইলে বলতে পারতেন আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। চাইলে বলতে পারতেন জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বড় বড় কাজগুলো ছিল, বড় বড় দায়িত্বগুলো ছিল, বড় বড় আমলগুলো ছিল। আল্লাহ পাক এই কিছুই না বলে কোরআনের সূচনা ওহির মাধ্যমে যেটা হয়েছে সূরা আলাকের প্রথম যে শব্দটা ইকরা, নবী আপনি পড়ুন। আল্লাহ চাইলে সমাজ ব্যবস্থা দিয়ে চালু করতে পারতেন, আল্লাহ চাইলে নামাজ দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ চাইলে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আয়াত শুরু করতে পারতেন, আল্লাহ চাইলে জিহাদ দিয়ে শুরু করতে পারতেন। কোনো কিচ্ছু দিয়ে শুরু না করে আল্লাহ এখানে ইকরা শব্দ ব্যবহার করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক এখানে শিক্ষানীতির প্রণয়ন, শিক্ষানীতির কারিকুলাম, শিক্ষানীতির সিলেবাস আল্লাহ তাআলা এখানে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে তোমরা শেখো, তোমরা পড়ো। কারণ পড়া ছাড়া, শিক্ষা ছাড়া, জানা ছাড়া একজন মানুষ প্রকৃতার্থে মানুষ হতে পারে না। শিক্ষা ছাড়া একজন মানুষ উন্নতি করতে পারে না। শিক্ষা ছাড়া সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে না। শিক্ষা ছাড়া জাতির উন্নতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ পাক কোরআনের প্রথম আয়াত নাজিল করেছেন নবীজির উপরে শিক্ষা ব্যবস্থা দিয়ে। ইকরা, হে নবী আপনি পড়ুন। শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক এখানে শুরু করে দিলেন। এখন শিক্ষার কারিকুলামটা কেমন হবে, শিক্ষা নীতিটা কেমন হবে, সিলেবাসটা কেমন হবে, কার নামে পড়তে হবে, এটাও রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাব্বুল আলামিন নবীকে বলছেন, ওগো নবী আপনি পড়ুন আপনার রবের নামে, আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তরজমা করতে গিয়ে আমরা অনেক সময় অনেকের কাছ থেকে ভুল তরজমা শুনি। বাংলা অনুবাদ লেখা অনেক কোরআনের মধ্যে ভুল অনুবাদ অনেক সময় চোখে পড়ে। তারা অনুবাদ করে এভাবে, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে সৃষ্টি করেছেন এই শব্দটুকুর আরবি হলো খলা ককা, আল্লাযী খলা ককা। তো আল্লাহ কি আয়াতের মধ্যে খলা ককা বলেছেন না খলাক বলেছেন? কথা বলেন। কিন্তু আমরা তো তাই তর্জমা করি, অথচ আল্লাহ এখানে বলেছেন আল্লাযী খলাক, মানে যিনি সৃষ্টি করেছেন। বলেন তো দেখি আল্লাহর এই জমিনে এমন কোন সৃষ্টি আছে যেটা আল্লাহ সৃষ্টি করে নাই? কথা বলেন ঠিক কিনা? মানে সকল কিছুর স্রষ্টাকে আল্লাহ পাক। এই জন্যই এখানে শুধু খলাক শব্দটা ব্যবহার করেছেন, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন, তার মানে সকল কিছুর স্রষ্টাকে। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক। এই জন্য রব্বুল আলামিন এখানে কথাটা বলেছেন। প্রথমেই শুরু করলেন শিক্ষা নীতি দিয়ে, শিক্ষা ব্যবস্থা দিয়ে। শিক্ষার কারিকুলাম কেমন হবে, সিলেবাসটা কেমন হবে, কার নামে পড়তে হবে, এটাও রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন। তা না হলে তো দেখা যাবে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী অনেক বুদ্ধিজীবী আছে, তারা এক পর্যায়ে বলবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে দুনিয়ায় কিছুই নাই। নাউজুবিল্লাহ বলবে কিনা? তারা বলে বসবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এরকম নাস্তিক বের হয়ে যাবে। তারাও শিখবে, কিন্তু এই শিক্ষার মধ্যে দ্বীনি শিক্ষা যোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা জাগতিক শিক্ষা। এই জাগতিক শিক্ষার সিলেবাসে আপনি দুনিয়াবি শিক্ষা পাবেন, আখিরাতের শিক্ষা পাবেন না। কথা কোন ঠিক কিনা? এই শিক্ষার মধ্যে পাবেন কি জানেন? হাটিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যাদের শিং আছে তারা আবার মাঠে ডিম পাড়ে নাকি? শিংওয়ালা কোনো প্রাণী ডিম পাড়ে? আর জোরে বলেন পাড়ে? তো ও যে বললো মদন কি কয় কলকি মারছিল আল্লাহ জানে, আর ডেট এক্সপায়ার হওয়ার মনে হয় কি জিনিস খাইছিল সেই জানে, আর আল্লাহ জানে। তা না হলে এত বড় গাঁজাখড়ি মূর্খতাপূর্ণ কথা সে বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যার শিং আছে সে নাকি মাঠে ডিম পাড়ে, এটা কি মেনে নেওয়ার মতো? আর আমার ছেলে মেয়েরা ওইগুলোই পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইগুলো পড়ে তারা কি শিখবে, কি পাবে, আর কি চিনবে? আমার একটু বলেন তো। এই জন্য রব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বললেন আমি শিক্ষা নীতি দিয়ে শুরু করেছি, পড়ো তোমার রবের নামে। রব চিনতে হবে, রব জানতে হবে। আমার শিক্ষা সিলেবাসের মধ্যে যদি রবের পরিচয় না থাকে, দ্বীনের পরিচয় না থাকে, আখিরাতের কোনো পরিচয় না থাকে, আমি যত বড় শিক্ষিত হই না কেন, যত বড় কলামিস্ট হোক না কেন, যত বড় জ্ঞান অর্জনকারী বিদ্বান হই না কেন, আমার মুখ থেকে ওই কথা বের হবেই হবে। আমি একজন নাস্তিকে পরিণত হয়ে যাব। আমি তখন বলবো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। কারণ সেই শিক্ষাই তো সে পায় না। কথা বলেন ঠিক কিনা? ওই সিলেবাসের মধ্যে তো ধর্মীয় শিক্ষাই ছিল না। আমরা প্রাইমারি লেভেলের একটা ইসলাম শিক্ষা বই দেখতাম, ওই বইটার উপরে সুন্দর করে লেখা ছিল ইসলাম শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে ওই নামটা হয়ে গেছে কি জানেন? ইসলাম ও নৈতিক শিক্ষা। মানে এর ভিতরেও ধরেন ফাল মেরে দিছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি একটা সুশীল সমাজ গঠন করতে পারবেন না, একটা সুন্দর জাতি উপহার মানুষকে দিতে পারবেন না।
আপনি নিজে একজন সুশীল মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে সমাজের চোখে নিজেকে দাঁড় করাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এখানে রবের পরিচয় তুলে দিয়েছে। কার নামে পড়তে হবে? বিসমি রব্বিক, তোমার রবের নামে পড়ো, তোমার রবের নামে পড়ো। আল্লাযী খলাক, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, দুনিয়ার স্রষ্টা যিনি, এই রবের নামে তুমি পড়ো। এখন আল্লাহ পাক আমাদেরকে প্রথমে পড়তে বললেন, কার নামে পড়তে হবে এটাও বলে দিলেন, এবং সেই রবের একটা পরিচয় আমাদের সামনে তুলে দিলেন, আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। পরবর্তী 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন আলাক। রব্বুল আলামিন কথার কত নীতিমালা, কথার কত মিল দেখেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পড়বে কার নামে? রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খালাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন মিন আলাক, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। রক্তপিণ্ড থেকে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে শিক্ষা ব্যবস্থার কথা বললেন, পরবর্তী আয়াতের মধ্যে রব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্যের কথা বললেন। কারণটা কি? মিল কোথায়? মিল খুঁজে বের করতে হলে আমাদেরকে একটু সামনের দিকে তাকাইতে হবে। আল্লাহ প্রথমে বললেন, তোমার রবের নামে তুমি পড়ো। রবের নামে পড়তে হবে, কারণ আমি যদি রব আগেই না চিনি তাহলে আমি গায়রুল্লাহর ইবাদতকারী হয়ে যাব, গায়রুল্লাহর উপাসনাকারী হয়ে যাব। আমার মাথায় উল্টা পাল্টা চিন্তা ভাবনা এসে ভর করবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আল্লাহর পরিচয় না জানি তাহলে আমাদের জবান থেকে উল্টা পাল্টা কথা বের হবে। তার প্রমাণ হচ্ছে 2023 সালের দিকে বাংলার জমিনের কিছু বুদ্ধিজীবী, কিছু খেলোয়াড় যারা ছিল, এই বুদ্ধিজীবীরা বলেছিল যে মানুষ নাকি বানরের জাত, মানুষ নাকি বানর থেকে এসেছে। নাউজুবিল্লাহ পড়েন। এই বলেছিল কিনা? শুনে না আপনারা? দেখেন নাই? তাদের থিওরি হইল মানুষ হলো বানরের জাত। আসলেই তারা বানরের জাত। যদি তারা বানরের জাত নাই হইতো তাহলে এইরকম মূর্খতাপূর্ণ কথা তাদের জবানে আসতো না। কথা বলেন ঠিক কিনা? যে বলে মানুষ নাকি বানরের জাত, বানর থেকে নাকি মানুষ আসছে, এটা আকলে মেনে নেই। এই জন্য আল্লাহ পাক এই কথার জবাব এখানে দিচ্ছেন যে আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আল্লাহ একটা বর্ণনা এখানে দিলেন, খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন মিন আলাক, রক্তপিণ্ড থেকে। তার মানে কেউ যদি কোরআন পড়ে, কোরআনের জ্ঞান অর্জন করে, তার জবান থেকে আর এই কথা বর্ণনা বের হবে না যে মানুষ বানরের জাত। তখন তারা বুঝতে পারবে যে না, মিন আলাক শব্দ যে আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ মানুষকে এই রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। তাদের মতো আর এইরকম কথা আমাদের জবানে আসবে না যে মানুষ হলো বানরের জাত। এই সমস্ত উল্টাপাল্টা ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত কথা যাতে করে আমাদের জবানে না আসে, আল্লাহ পাক সেটারও জবাব এখানে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রব্বুল আলামিন বললেন, খালাকাল ইনসানা মিন আলাক। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে, ইনসান সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, জমাট বাঁধা রক্ত থেকে। তাই রব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থার কথা বললেন, কার নামে শুরু করতে হবে সেটাও বললেন। রব্বুল আলামিন মানুষ জাতিকে পরিচয় দিয়ে দিলেন, মানব সম্প্রদায় সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা উদ্ঘাটন করে দিলেন। এরপরে রব্বুল আলামিন এখানে কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর যে আয়াতটা আমাদেরকে দিলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ইকরা, আপনি পড়ুন। প্রথমে আয়াতের মধ্যে ইকরা শব্দ ব্যবহার করেছেন, 3 নম্বর আয়াতের শুরুতেও ইকরা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করলেন। মুফাসসিরগণ লেখেন ইকরা শব্দটা 3 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ বর্ণনা করে
কোরআন শিক্ষা করার জন্য আমাদেরকে তাকিদ করেছে। সুবহানাল্লাহ। কোরআন শিখার গুরুত্ব আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন, কোরআন শিখার জন্য তাকিদ দিয়েছেন। এই জন্য আবারও 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইকরা শব্দ ব্যবহার করেছেন। ইকরা, আপনি পড়ুন, ওয়া রাব্বুকাল আকরাম, আর আপনার প্রতিপালক, আপনার রব মহামান্বিত। এই কথা বলার পরে আল্লাহ পাক রবের একটা পরিচয় তুলে ধরে বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে কলমের ব্যবহারের কলা কৌশল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কলমের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কলমের নামে আল্লাহ কোরআনে একটা সূরা তুলে দিয়েছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কলম নামের একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুতরাং এখানে 3 নম্বর 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন, যিনি কলমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলতে পারেন হুজুর, প্রথমে আল্লাহ পড়তে বললেন, 2 নম্বরে মানুষ সৃষ্টির রহস্য বললেন, 3 নম্বরে আল্লাহ পাক তার পরিচয় দিলেন, 4 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ পাক কলমের কথা কেন বললেন? কারণ লেখাপড়া করতে গেলে কলমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কলমের একটা ইতিহাস আছে। আগের যুগে এই বাঁশের কঞ্চি আছে না, এটা দিয়ে বিভিন্ন চামড়ার উপরে, মাটির উপরে, দেয়ালের উপরে লেখা হইতো। কথা বলেন ঠিক কিনা? তারপরে দোয়াত কলমের ব্যবহার শুরু হইল, এরপরে আসছে কলম। কথা বলেন ঠিক কিনা? তো এই কলমেরও দাম আছে না নাই? এই কলমের মাধ্যমে একজন অপরাধীকে আল্লাহর এই জমিনে বিচারক নামে কিছু গুন্ডা নিরপরাধীকে অপরাধ বানিয়ে কলমের খোসায় জেলে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কত দেখলাম আমরা। এই জন্য আল্লাহ বলছেন কলমের ব্যবহার তোমাকে শিখতে হবে। তোমার প্রাথমিক ইলমটা যদি, প্রাথমিক জ্ঞানটা যদি এই নূরে মদিনায় বহুমুখী মাদ্রাসায় হইতো, তাহলে বলছেন আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন। সুতরাং কলমের দায়িত্ব পাইলেন, আল্লাহ আপনার একটা চেয়ার টেবিলে বসাইছে, ক্ষমতা দিয়েছে, কলমের একটা খুসা দিয়েই আপনি উল্টাপাল্টা করবেন। এই ক্ষমতা দুনিয়াতেই শেষ, আখিরাতে চলবে? আরো জোরে বলেন, চলবে? কত ক্ষমতা আলাদা দেখলাম, পালানোর সময় পাই না, জোহরের দুপুরের খাবারটাও খাওয়ার সময় পাই না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুপুরের খাবারটাও খাওয়ার সময় তার নাসিবে হয়নি। কত ক্ষমতাবান থেকে দেখলাম। সুতরাং এটা নতুন কোন কিচ্ছা কাহিনী না। বাতিল যখন এসেছিল ফিরাউনের রূপ ধরে, হক তখন মুসা নবীর রূপ ধরে এসেছিল। বাতিল যখন এসেছিল নমরুদের রূপ ধরে, হক তখন আল্লাহর জমিনে ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধরে এসেছিল। বাতিল যখন এসেছিল দুনিয়ার এই জমিনে আরব বিশ্বের বড় বড় কাফের আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার রূপ ধরে, হক তখন এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরে। আজকের এই জমিনেও যদি বাতিল মাথা চাড়া দিয়ে উঠে, মুসলমান আমরা বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ ছাত্র জনতা যেই খেল দেখাইলো আমাদের, আর কিছু দরকার আছে? এই জোরে বলেন, দরকার আছে? কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য এখনো দূর হয় নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? বৈষম্য আছে না নাই? সব থেকে বাংলার এই জমিনে বৈষম্যের শিকার হচ্ছে মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমাম খতিবরা। কথা বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করতে এসেছি, সাথে ওয়াশও করে দিয়ে যাবো আজকে। মনে রাখেন কথাগুলো। বৈষম্যের শিকার সবচাইতে বাংলার জমিনে আমি মনে করি মাদ্রাসার শিক্ষক হুজুর আর আপনার মসজিদের ইমাম আর খতিবরা। এদের না আছে ভালো কোনো থাকার জায়গা। মসজিদের সিঁড়ির নিচে একটা টং বানায় দিয়েছেন, ওরা আয়না ঘরের থেকে কোন দিকে কম? এই কথা বলেন না কেন? কোন অংশে কম আয়না ঘরের থেকে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছেন মিয়া, আর হুজুরে দিচ্ছেন সিঁড়ির তলে একটা ছোট কুটির ঘরে রুম। কোটি কোটি টাকা দিয়ে মসজিদকে
চারিদিক দিয়ে কারুকাজ করে সৌন্দর্য চাকচিক্যময় করেছেন, হুজুরের বেতন 7,000, হুজুরের বেতন 8,000। তাহলে এদের মতো বৈষম্যের শিকার বাংলার জমিনে কেউ আছে? এই আরো জোরে বলেন, আছে নাকি? এরাই তো সবচেয়ে বৈষম্যের শিকার বেশি। সুতরাং এগুলো মনে রাখতে হবে, এগুলো আমল করতে হবে। মসজিদের ইমামের খতিবের বেতন বাড়ায় দিবেন, তারা সার্বক্ষণিক আপনাদের নিয়ে দোয়া করে, আপনাদের হাত তুললেই আপনাদের কথা তার মুখে, জানাজা আপনাদের শেষ বিদায়টুকু তার মাধ্যমে, আপনার কবর জিয়ারতের তারা 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। আর এই মানুষগুলোকে আপনারা সবচাইতে বৈষম্যের শিকার করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বেতনগুলো বাড়ায় দিবেন কি? পারবেন না ইনশাল্লাহ? মসজিদ কমিটির সভাপতি কেউ আছেন এখানে? আছেন নাকি কেউ? আমার মাইকের আওয়াজ যতদূর যায় কথাগুলো শুনবেন, আমলে নেবেন, পারবেন ইনশাল্লাহ? এই কথাগুলো খুব গুরুত্ব দিবেন। এই সব জায়গায় এরকম অনৈতিকতা আছে না নাই? কিন্তু আল্লাহর এই জমিনে একদিন ইনশাল্লাহ ইসলামের কালিমা, ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? এই দিন আসবে, বেশি দূর নাই, এই চলে আসছে। সুতরাং এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবেন, বৈষম্য দূর করে দিবেন। মাহফিলের মধ্যেও বৈষম্য আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? যেই জায়গায় আমি প্রধান বক্তা হয়ে যাই সেই জায়গায় আমি আগেই বলে দেই যে আমারে যা দিবেন দ্বিতীয় বক্তারেও তার অর্ধেক দিবেন কমপক্ষে। ওই 5,000 2,000 এটা কোন ধরনের বৈষম্য? কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর আপনি এটা কি বললেন এখানে, আছে না নাই? কথা বলেন। আর আমরাও মাতাল, আমাদেরই দোষ এইগুলো। আমরা ইউটিউব ঘেটে ঘেটে দেখি ভাইরাল বক্তা কোনটা আছে, এলেম নাই, কালাম নাই, আমল নাই, সুর আছে, সুর লাগাইতে পারে, নিয়াই তারে। কত নিবেন হুজুর? 50, 10 অ্যাডভান্স করে দেন, আছে না নাই? আপনার মসজিদের ইমামের বেতন 5,000, 5 মাসের বাকি। আপনি একদিন ওয়াজ করে মিয়া কি করবেন? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? করা যাবে? বলেন করা যাবে? এই জন্য রব্বুল আলামিন বললেন আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ পাক কলমের ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছে, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে। শিক্ষা আমাদেরকে নিতে হবে। সর্বশেষ 5 নম্বর আয়াতে বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষ যা জানতো না, যা অজানা ছিল মানুষের, সব কিছু আল্লাহ পাক মানুষকে জানিয়েছেন, মানুষকে শুনিয়েছেন। এই জন্য দুনিয়ার এই জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইকরা, হে নবী আপনি পড়েন। কারণ শিক্ষা ব্যবস্থা ছাড়া একটা সুশীল সুন্দর জাতি আপনি উপহার দিতে পারবেন না মানুষকে। একজন মানুষের মতো মানুষ হইতে হলে আপনাকে শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে, এবং এই পড়া জানা শিখার মধ্যে ইসলামী আইন ব্যবস্থা থাকতে হবে কিনা, দরকার আছে কিনা, সিলেবাসটাও চেঞ্জ করতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই নজরুল ইসলাম ভাই, এই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম, নূরে মদিনা একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই যে মাদ্রাসায় যে তালবে ইলমগুলা পড়ে, এদের মর্যাদা আল্লাহর নবী কতটা বাড়িয়ে দিয়েছেন জানেন আপনারা? এবং যারা পড়ায় তাদের সম্পর্কে চমৎকার একটি হাদিস নবীজি শুনিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মদিনাওয়ালা নবী আমার বলেন, এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ ব্যক্তি কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা নিজেরা কোরআন শিখে এবং অপরদেরকে শিক্ষা দেয়, যারা শিখলো এবং শিখাইলো। নবীজি বলেন দুনিয়ার জমিনে এদের মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে নিঃসন্দেহে আপনাদেরকে বলতে হবে, যারা কোরআন শিখে
এবং যারা শিখায়, এই যে আমাদের উস্তাদ মহোদয়গঞ্জ যারা আছেন, তারা দুনিয়াতে সবচাইতে জাতির শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনাকে গৌরব করতে হবে, গর্ব করতে হবে এই বিষয়গুলো নিয়ে, প্রাউড ফিল করতে হবে নিজেকে নিয়ে যে আমি একজন কোরআনের ধারক, আমি একজন কোরআনের বাহক, আমি রাসূলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করি, অন্যদেরকে এগুলো শিক্ষা দেই। আপনাদেরকেও গর্ব করে কথা বলতে হবে যে না, আমাদের এলাকায় নূরে মদিনার মতো এমন একটা মাদ্রাসা আছে যেখানে ছেলেরা কোরআনের কারিমের শিক্ষা পায়, হাদিসের শিক্ষা পায়, জান্নাতের পথ একটা রাস্তা তারা সুগম করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে বলেছিলাম খেলা কিন্তু ফাইনাল এখনো রয়ে গেছে, ফাইনাল খেলা এখনো শুরু হয় নাই, হয়েছে নাকি? ফাইনাল আমি আপনাদেরকে বলেছিলাম, কিন্তু পরীক্ষা আছে আপনাদের, মনে আছে নি? এ ভাই মনে আছে? শেষে কিন্তু বলছিলাম যে আপনাদের ফাইনাল পরীক্ষা শেষে হবে, এই সময় চলেই আসছে, আর 8 ঘন্টার মধ্যে আপনাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। প্রস্তুত আছেন তো সবাই? পারবেন পরীক্ষা দিতে? কারা কারা পারবেন? দুইটা হাত একটু আল্লাহরে দেখায় দেন, কণ্ঠের আওয়াজ উঁচু করে দিয়ে পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ পড়েন। ফাইনাল খেলা এখনই শুরু হবে, অল্প কিছুক্ষণের মধ্যে। আমার সময় 10টা পর্যন্ত, এখনো আধা ঘন্টা আছে। এই আধা ঘন্টার মধ্যে আপনাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। তবে ফাইনাল পরীক্ষার একটা প্রস্তুতিমূলক একটা টেস্ট পরীক্ষা হয় না? এই কথা কন নাকি আপনারা? এই যুবকরা আছে না? এই যুবকরা আছে তো? যুবকরা তালে নাই, বেতালে, এখন সব বেতালে, লাইন ছাড়া বাইরে তো। 14 ফেব্রুয়ারি দেখবেন একটা ফুল কিনে, 2 টাকার একটা ফুল কিনে, আই লাভ ইউ, আছে না নাই? এইগুলো তারা খুব ভালো পড়ে, এইগুলো তাদের খুব মনে থাকে, কিন্তু আসল কাজের ক্ষেত্রে নাই। আরো জোরে বলেন, আছে না নাই? মনে রাখতে হবে কথাগুলো। এসএসসি পরীক্ষা দেওয়ার আগে মডেল টেস্ট হয় কি হয় না? এই ছাত্র যারা আছে কথা কও না কে, হয় কি হয় না? অনেক সময় স্কুল থেকে মডেল টেস্টে যদি ডাব্বা মারে, ফেল করে যায়, ও কি ফাইনালে চান্স পায়? ওরে পরীক্ষা দিতে দেয়, স্যাররা ওরে পরীক্ষা দিতে দেয়? এই কথা বলেন আপনারা। তো এখন আপনাদের একটা মডেল টেস্ট পরীক্ষা আমি নেব, রাজি আছেন আপনারা? পাস করতে চান সবাই? ফাইনালে যাইতে হলে কিন্তু পাস করতে হবে। আমি থাকি নাটোরে, আমার বাসা দৌলতপুর। এই যে 120-30 কিলো রাস্তা পাড়ি দিয়ে আপনাদের মহব্বতে, কোরআনের মহব্বতে, আমার বড় ভাইয়ের দাওয়াতে আমি এখানে এসেছি। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই একটা দিন আপনি আমাকে আপনার বাড়িতে মেহমান বানান, আমার মনে হয় না এখানে যারা আছেন তারা কেউ বলবেন যে হুজুর আমি নেব না মেহমান করে। এমন আছেন নাকি কেউ? কে কে মেহমান বানাবেন একটু হাত তুলেন তো আমারে, এই হাত তুলেন তো একটু, লিল্লাহি তাকবীর। সবাই বানাবেন? এই সবাই কিন্তু হাত তুলছে, হাতগুলো দেখে নেন হুজুর, সবাই হাত তুলছেন আমারে মেহমান বানাবেন। তো আমারে যদি আপনার বাড়িতে মেহমান বানান, আপ্যায়ন তো করবেন নিশ্চয়, নাকি? নাকি এমনিতে বিদায় করে দিবেন? মেহমানরা কেউ এমনি বিদায় করে? আরো জোরে বলেন, বিদায় করে নাকি এমনি আপ্যায়ন করে না? তো আপ্যায়ন যদি আপনি করতে যান, খাসির গোশত যদি কিনেন, তাহলে তো 1000-1200 কম নাই, আছে নাকি? আচ্ছা খাসি বাদই দিলাম, রাখেন রাখেন ওইটা সাইডে। যদি গরুর গোশত 1 কেজি কিনেন, 650-700 টাকা কেজি। আচ্ছা এটাও যদি না হয়, ওইটাও সাইডে রাখেন। সাদা খাসির তো মাইন নাই, কথা বলেন ঠিক কিনা? এ আছে নাকি? সাদা খাসির মায়ের আছে। আরো আনুষঙ্গিক আইটেম ওইটেম যদি আপনি করতে চান, মোটামুটি আপনার 1000-এর নিচে খরচ কম হবে। আরো জোরে বলেন, হবে নাকি? তো আপনারা এতগুলো লোক, আপনারা যারা হাত তুললেন আমার মেহমান বানাইতে চাইছেন, সম্মত আছেন, এটা আপনাদের একটা মডেল টেস্ট হলো, ফাইনাল হয়নি এখনো। মডেল টেস্ট শুরু করলাম কেবল। আপনারা মডেল টেস্টে পাস করেছেন সবাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। কারণ তো সবাই আপনারা হাত জাগাইছেন না, এই সবাই হাত তুলছেন না, সবাই হাত তুলছেন, তার মানে সবাই পাস করে গেছেন। এখন আপনাদেরকে ফাইনালে নেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা?
তো ফাইনালে নেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু ঘটনা, কিছু কাহিনী, কিছু কথা বলতে চাই। আল্লাহ কিন্তু দুনিয়াতে বিভিন্ন মাধ্যম রাখছে বাবা, বিভিন্ন মাধ্যম রাখছে, বিভিন্ন উছিলা রাখছে। কাকে কোন উছিলায় আল্লাহ মাফ করবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এমন কিছু উছিলা আমাদের জীবনে থাকতে হবে যে উছিলা ধরে হলেও আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে দেয়। কথা বলেন ঠিক কিনা? থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই উছিলাগুলো যদি আমাদের জীবনে থাকে, আল্লাহ চাইলে এই ছোট ছোট উছিলাগুলো ধরেও আমাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে দেখবেন জায়গায় জায়গায় কিন্তু দানের কথা বলেছেন। এখন যারা উঠবে মনে করবে তাদের বড় মাপের একটা সমস্যা আছে। এখন যদি কেউ উঠেন এখান থেকে, তাহলে মনে করবো আমার কথা কেউ কিছুই শোনেন না এতক্ষণ। আর যারা হাত তুলছেন তারা কিন্তু আমার ওয়াদা রক্ষা করতে পারলেন না। যদি একজন উঠেন এখান থেকে, তাহলে মনে করবো যে আপনারা শুধু হুদায় হুদায় বলছেন যে হুজুর মেহমান বানাবো। মুখের কথা ছিল, মনের কথা ছিল না। আপনি মুখে ভালোবাসেন, অন্তরে ভালোবাসেন না। আপনার ওই ভালোবাসার দরকার নাই। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো এমন কিছু উসিলা আমাদের জীবনে থাকতে হবে যে উসিলা ধরে হলেও আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররা ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছেন, যারা দিনে রাতে গোপনে প্রকাশে আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, দান করে, তাদের জন্য একটা পুরস্কার আল্লাহর কাছে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। এজন্য দানের ফজিলত এত বেশি। যদি আপনি দান করেন, আল্লাহর নবী বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, এই সদকা, এই দান বান্দার জীবনের বিপদগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা চাই নাকি বিপদে পড়তে? আরো জোরে বলেন, চাই নাকি? কেউ আছেন এখানে বিপদে পড়ে এমন চাই? কেউ চাই না। এই জন্য বিপদ আপদ দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয় আল্লাহ বালা মুসিবতের কারণে। আমি অনেক জায়গায় যাই আলহামদুলিল্লাহ মাহফিলের তাগিদে, কিন্তু দেখি পুরুষ প্যান্ডেলে যত লোক থাকে তার থেকে আমাদের মা বোনরা প্যান্ডেলে ভর্তি হয়ে যায়, জাকাত দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক হযরত খাদিজা, আয়েশা, ফাতিমার মতো কবুল করে নেক। সকলে বলে আমিন। এই জন্য দান এমন একটা জিনিস যেটা ব্যক্তির জীবনের চাকা ঘুরাই দিতে পারে, জীবন পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ পাক জীবনের দুঃখ, দুর্দশা, বেদনা, কষ্টগুলো দূর করে দিতে পারেন, মুসিবতগুলো দূর করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই যে নূরে মদিনা, এই মাদ্রাসাটা আস্তে আস্তে এই যে হাঁটি হাঁটি পা পা করতে করতে এত দূর এসেছে। আপনাদের অক্লান্ত পরিশ্রম, মেহনত, আপনাদের আর্থিক সহযোগিতা, সাহায্যে এত দূর হয়েছে। আপনারা কি চান না এটা আরো দূরে যাক, এটা আরো বড় হোক? কে কে চান? দুহাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। এই জন্য আপনারা যেমন ইতিপূর্বে দিয়েছেন, আমি চাই আজকের এই মাহফিল থেকে একটা এই খোকসার, এই জায়গাটার নাম কি? পশ্চিম পাড়া। এই খোকসা পশ্চিম পাড়ার এই মাহফিলটা আজকে যেন একটা ইতিহাস হয়ে যায়, কালেকশনের একটা রেকর্ড হয়ে যায়। পারবেন না যুবক ভাইরা? পারবেন না ইনশাল্লাহ? এই বৃদ্ধ বাবাজিরা পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিক। সকলে বলে আমিন। এই জন্য আমি চাচ্ছি, আমি কিন্তু অনেক জায়গায় গিয়েছি, কালেকশনও করেছি, কিন্তু আল্লাহর রহমতে আমি নিরাশ হইনি। আল্লাহ আমারে নিরাশ করেনি। যারা বসেছিল তারা বলতে দেরি, হাত দুইটা উঠাই দিতে দেরি করে নাই, কারণ তারা দানের ফজিলত শুনছে, দানের ফজিলত জানছে। আল্লাহ পাক কোরআনের আরেকটা আয়াত নাজিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না,
যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জীবনের সবচাইতে দামি সম্পদগুলো, দামি জিনিসগুলো, যেগুলো পছন্দ করো এমন জিনিসগুলো আল্লাহর রাস্তায় যতক্ষণ দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেক, কল্যাণ এবং পুণ্য সওয়াব অর্জন করতে পারবে না। নবীজির উপরে আয়াতটা নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হলে এবার নবীজি যখন আয়াতটা তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, আয়াত শ্রবণ করার পরে মানুষের মধ্যে এতটাই সাড়া পড়লো। আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে মা বোনরা একটু ভালো করে শুনবেন। আয়াত শোনার সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ের আমার মা, আমার বোনরা কেউ কানের দুল খুলে, কেউ হাতের বালা চুড়ি খুলে, কেউ গলার চেন খুলে স্বর্ণ অলংকারগুলো নবীজির কাছে এসে দিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহর এই আয়াতকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে, কোরআন ভালোবেসে আমি এই আমার সবচাইতে দামি সম্পদ সোনার দুলটা, হাতের বালাটা, গলার চেনটা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ মেয়েদের কাছে এইগুলো থেকে দামি মহব্বতের আর কোনো জিনিস হতে পারে না। পারে নাকি? আরো জোরে বলেন, পারে নাকি? এরা এই অলংকার দিয়ে কিন্তু মনে মনে অহংকার করে, প্রাউড ফিল করে ভিতরে ভিতরে। এইগুলো তাদের সৌন্দর্যের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মা বোন যারা আছেন, কথাটা শোনানোর উদ্দেশ্য ছিল এই যে আপনাদের মতো মা, আপনাদের মতো বোন রাসূলের যুগে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? তারা আয়াত শুনেছে, স্বর্ণ অলংকার খুলে রাসূলের কাছে দিয়ে গেছে। তাহলে কি পরিমাণ তারা কোরআনকে ভালোবেসেছেন। আপনারা কারা কারা আল্লাহরে ভালোবাসেন দুহাত তুলে দেখান। কারা কারা রাসূলকে ভালোবাসেন দুহাত তুলে দেখান। কারা কারা দিনকে ভালোবাসেন দুহাত তুলে দেখান। কারা কারা ইসলামকে ভালোবাসেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নাও। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই প্রতিটা হাত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাইয়া দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে চতুর্দিক দিয়ে পাহারা দিয়ে, আপনি কি মনে করেন যতক্ষণ পর্যন্ত এখানে কথা হবে আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারা বেষ্টন করে ঘিরে রাখবে। নাযালাত আলাইহিমুস সাকিনা, হাদিসের মধ্যে এসেছে এই জায়গাগুলো আল্লাহ এক প্রকারের রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান এই জন্য আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমি যে কথাটা বলেছি আপনারা মেহমান বানাইলেও তো 1000 টাকা খরচ হইতো আপনাদের। তো কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাকে মেহমান করা লাগবে না, আমারে খাওয়া লাগবে না, খাওয়ানো লাগবে না, আমারে কিছু হাদিয়াও দেওয়া লাগবে না। আপনারা আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর, এই মাদ্রাসা, এই মাদ্রাসাকে দ্বীনি প্রতিষ্ঠানে আল্লাহ তাআলার এই দিনকে আরো সামনের দিকে অগ্রসর করার জন্য আপনাদের সম্পদগুলো এই মাদ্রাসার জন্য দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো দুহাত তুলে দেখায় দেন লিল্লাহি তাকবীর। এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন, ফাইনাল পরীক্ষা এখনই শুরু হবে। এই মাত্র প্রশ্নপত্র দেওয়ার সময় চলে এসছে, খাতাগুলো আপনাদের হাতে দিয়ে দিয়েছে। এই কথা বলেন ঠিক কিনা? এখন খাতার মধ্যে লিখিত হবে কারা পরীক্ষায় পাশ করতে চান, কারা জান্নাত যেতে চান। আপনারা বলেছেন আমরা আল্লাহরে ভালোবাসি, আপনারা বলেছেন আমরা ইসলামরে ভালোবাসি, আপনারা বলেছেন আমরা রাসূলকে ভালোবাসি, আপনারা বলেছেন দিনকে ভালোবাসি। তাই এই ভালোবাসার একটা প্রমাণ আপনাদেরকে দিতে হবে। আল্লাহর নবীর ঘরের এই কাজের উন্নয়নের জন্য, তার উন্নয়ন প্রকল্পের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য কারা আছেন একটু হাতটা জাগায় দিবেন। বাজান সময় বেশি নিব না। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন।